সংসারের কাজের মনে হয় আর শেষ নেই। আস্তে আস্তে মনে হয় যে কাজ শুধু বাড়ে, কমে আর না। তো আগে দেখা যেত সকালবেলা নাস্তাটা এতটা আর কি বানানো হতো না। এখন সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠি নাস্তাও বানাতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে তো নাস্তা বানিয়ে নিয়েছিলাম, আর নাস্তা খাওয়ার পরে ছেলেকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। বাসায় আসার পর এখানে মাছের খাবার দিয়ে দিলাম। আজকে সকালে মাছকে খাবার দিইনি, তো এখন খাবারটা দিয়ে নিলাম। আর এদিকে রাজ বলতেছিল আম্মু আমাকে তরমুজ কেটে দাও, তো ওকে একটু তরমুজ দিয়ে দিচ্ছি। আর একবারেই কেটে নিলাম অনেকগুলো। বাচ্চারা বাসায় যতক্ষণ তরমুজ থাকে একটু পরপরই চায়। আর আজকে এদিকে আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি। অনেক দিন ধরে বিছানা চাদর চেঞ্জ করব করে আর করা হচ্ছিল না, কারণ আমার কোমরে একটু ব্যথা আছে। আমি চাদর আসলে বড় কোনো কিছু কাচতে পারি না, তাই রাইসার বাবার অপেক্ষায় থাকি যে সে যেদিন ছুটি পাবে সেই দিনই হচ্ছে বিছানা চাদরটা চেঞ্জ করে নেব। তো তাই আজকে চেঞ্জ করে ফেললাম বিছানা চাদরটা। এই তো বিছানা চাদর চেঞ্জ করে নিলাম। আর আমাদের এই পাশে রুমটাতে প্রচুর ময়লা আসে, যেহেতু পাশেই হচ্ছে একটা কাজ হচ্ছে বাড়ির, তো এই জন্য প্রচুর ময়লা আসে। প্রতিদিন ঝেড়ে মুছে রাখি, তারপরও কেন জানি ময়লা যেতেই চায় না। তো এই তো আবার সব কিছু ঝেড়ে নিচ্ছি। একটু পরপরই ঝাড়তে হয়, কারণ প্রচুর বালি আসে। আর জানালা বন্ধ করেও রাখতে পারি না, বাচ্চারা একটু পরপরই খুলে ফেলে, তাই আমার একটু পরপরই এগুলো পরিষ্কার করে নিতে হয়। আর যেহেতু হচ্ছে একটু সাদা কাপড় বিছিয়েছিলাম টেবিলের উপরে, এই কারণে মনে হয় যে আর বেশি ময়লা লাগে। আর এদিকে আমি রান্নাবাড়াও বসিয়ে দিয়েছি। সব কিছু যেহেতু একা হাতেই করতে হয়, তাই আর সব কিছু ওইভাবে দেখানো হয় না, যতটুকু সম্ভব হয় দেখাই। ওইদিকে রান্নাবাড়া চলতেছে চুলায়, আর এদিকে হচ্ছে আমি ভাবলাম যে টেবিলটাও একটু মুছে নিই, কারণ অলরেডি দুপুরের টাইম হয়ে গেছে। রাইসার বাবাও খেতে চলে আসবে, এই জন্য একটু তাড়াহুড়া করেই করছিলাম। এদিকে মুরগির মাংস রান্না করার জন্য আমি মশলা কষিয়ে নিয়েছি। আর আজকে একটু মশলার সঙ্গে টমেটো দিয়েছি মুরগির মাংসতে। তো মুরগির মাংসটা ভুনা করলে একটু টমেটো দিলে ভালোই লাগে, এই জন্য একটু একটা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম। এই তো এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর কে কোথা থেকে বসে আজকের ব্লগটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নেড়ে চেড়ে মশলার সঙ্গে মাংসটা মিশিয়ে নিয়ে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। এই তো আমার মাংসটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন দুপুরের খাওয়া দাওয়া করব। এখানে কিন্তু আমি ডাল ভাজিও করে নিয়েছিলাম, সেগুলোর দেখানো হয়নি। এটা হচ্ছে বিকালবেলা করার একটা ভিডিও ছিল আর কি। আমি আসছিলাম আজকে রান্নাঘরটা পরিষ্কার করব, কয়েকদিন থেকে পরিষ্কার করব করে আর করা হচ্ছিল না। আর আমার রান্নাঘরটা আসলে বেশি দিন এরকম ভালো থাকেও না, 10 থেকে 15 দিন পরে দেখা যায় যে আবার এরকম হয়ে যাবে। তো আজকে এগুলোকে সব কিছু নামিয়ে আবারও পরিষ্কার করে নিচ্ছি। এই তো আমার সঙ্গে আমার ছেলেও হেল্প করছে, ও কাজ করতে চায় এখন। আমি রান্নাঘরে যে কোনো কিছু একটা করতে গেলে ওর সঙ্গে চলে আসে কাজ করার জন্য। তো মা ছেলে মিলে আজকে হচ্ছে এগুলো পরিষ্কার করে নিলাম। ফার্স্টেই কাচের জারগুলো নামিয়ে রেকটাকে আগে ক্লিন করে নিলাম। তারপরে হচ্ছে এই তো সবগুলো কাচের জার যেগুলো আমি নামিয়ে নিয়েছিলাম এগুলোকে এখন একে একে ধুয়ে নিব। আর এদিকে বাচ্চাদের খিদা লেগে গিয়েছিল, তাই বিকালবেলা একটু নাস্তাও বানিয়ে নিয়েছিলাম। আজকে বানিয়েছিলাম পিৎজা, তো ওদেরকে দিয়ে দিলাম, আমি সাথেও একটু খেয়ে নিলাম। খাওয়ার পরে আবার রান্নাঘরে চলে যেতে হবে, যেহেতু কাজ রেখে আসছি ওইগুলো করতে হবে। আর এই পিৎজাটা আমি চুলাতে বানিয়েছি, চুলাতে না আসলে ইন্ডাকশন ওভেনে। তো ইন্ডাকশনে যারা পিৎজা বানাতে চান পারতেছেন না, তারা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে কোনো একটা ব্লগে আমি এই পিৎজাটা দেখিয়ে দিব আর কি, কীভাবে ইন্ডাকশন ওভেনে বানানো যায়। আর বাচ্চারা যেহেতু ফাস্টফুড টাইপের খাবারগুলো একটু পছন্দ করে, তাই বাইরে থেকে না নিয়ে এসে বাসায় বানিয়ে দেওয়াটাই ভালো। আমার পাশে আরেকটা র্যাক ছিল, র্যাকটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি, মুছে ধুয়ে নিয়েছি। এখন বয়ম যেগুলো ছিল ক্লিন করে নিয়েছিলাম, ওইগুলো একটু শুকনো কাপড় দিয়ে মুছে রেখে দিচ্ছি। আর খুব তাড়াতাড়ি যেহেতু রমজান চলে আসতেছে, তো রমজানের আগে আবারও ক্লিন করে নিতে হবে। আর আমার বাসায় একদমই কোনো বাজার ছিল না ওই দিন, সবগুলো বয়মে দেখতে পারবেন যে খালি হয়ে গেছে একদম, যেহেতু মাসের শেষ ছিল, তো এই জন্যে একদম সবগুলো বয়মই খালি ছিল। এই জন্য পরিষ্কার করতেও একটু সহজ হয়েছে। আমি সব কিছু একদম পরিষ্কার করে আবারও রেখে দিয়েছি। এতো সব কিছু ধুয়ে মুছে আমি জায়গায় রেখে দিলাম। আর কিচেনে আরও বাকি টুকিটাকি কাজও ছিল, ওইগুলো করে নিলাম।
সব কিছু পরিষ্কার করে নেওয়ার পরে তো গুছিয়ে নিলাম, এখন দেখতে ঠিক এরকম লাগছে। আর কিচেনটা রাত্রেবেলা পরিষ্কার করে নিলে হয় কি, সকালবেলা যখন রান্না করতে যাবেন বা নাস্তা টাস্তা বানাতে যাবেন তখন কিন্তু খুব সহজেই সব কিছু হাতের কাছে পাওয়া যায়। আর পরিষ্কার থাকলে রান্নাঘর কিন্তু কাজ করতেও ভালো লাগে। আর এই হচ্ছে আমার পুরোটা রান্নাঘর, এরকমই দেখতে লাগে। আর কিছুদিন আগে আমি নিচের এই পর্দাগুলো লাগিয়ে নিয়েছি। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।